মুখের মধ্যে এরকম অদ্ভুত ভাবে ভূতের মতন ফেস প্যাক লাগিয়ে তারপর সারাদিন হই হুল্লোড় করে রাত্রিবেলা নীল পুজো দেখতে গেলাম। সো হ্যালো, আমি রিমি। তো চলো একেবারে সকাল থেকে কি করলাম আর তারপর আমাদের এখানে অন্যরকম নীল পুজোটা কিরকম ছিল সেগুলো সমস্তটা শেয়ার করছি। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমার সকালটা শুরু হয়েছে অনেকটা এরকম, এই যে তো এটা ছিল ঠিক চৈত্র সংক্রান্তির আগের দিন। আর ঘুম থেকে উঠেই তো দেখি কাচ্চা বাচ্চা নিয়ে পুরো টিম সহ হাজির আমাদের বাড়ি। আর এই দেখো, আমাদের টিমের সব থেকে বড় মানুষটার মুডটা একটু অফ ছিল, তাই ওর মুডটা একটু ভালো করার চেষ্টা করছিলাম। আর এদিকে ক্যামেরা অন দেখে তো আমার প্রতি এদের ভালোবাসাটাও একটু বেড়ে গেছিল। তো যাই হোক, তারপর আমাদের বাড়ি চলে এসেছিলেন ভক্তরা, মানে যারা নীল পুজোর জন্য সন্ন্যাসী হয়েছিলেন। তারপর এখানে যা যা নিয়ম পালন করার মা সেগুলো করে নিচ্ছিল। আর ছোট থেকেই না এই দিনগুলো আমার বেশি এক্সাইটেড লাগে, কারণ নীল পুজো আর চৈত্র সংক্রান্তির দিনই আমার জন্মদিন। তারপর আমি ডেইলি স্নানের আগে যে ফেস প্যাকটা ইউজ করি তো সেটা বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। আর আজকে আমার সাথে ছিল এই দুই হেল্পার, না কাজ করার হেল্পার না, ভাট বকর হেল্পার। আর এই ফেস প্যাকটা আমি কি জিনিস দিয়ে বানাই আর এর উপকারিতা কি সেটা নিয়ে আমি অলরেডি একটা শর্টস ভিডিও আপলোড করে রেখেছি, তো তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। এই যে আমাকে নিয়ে হাসাহাসি করার ফল তো এটাই হবে। নাও, আমরা তো অলরেডি দুটো ভূত হয়ে গেছি, এবার আমরা এই দুই ভূত মিলে আরেকজনকে পাকড়াও করলাম। তারপর এটাকে 5 থেকে 10 মিনিট শুকানোর জন্য রাখতে হবে। আর ততক্ষণে আমি একটু আমার নেল পলিশটা রিমুভ করে নিচ্ছিলাম। আর এই যে দুজন মিলে মুখ ধুয়ে এসে তারপর ডিসাইড করা হচ্ছিল যে কাকে বেশি ভরসা লাগছে। ইতিমধ্যেই আমার স্টুডেন্ট পড়তে চলে এসেছিল, তো ওকে ফার্স্টে পড়িয়ে নিলাম। দেন স্নান টান করে উঠে দেখি মা গরম গরম লুচি বানাচ্ছে, কারণ আজকে মায়েদের ভাত খেতে হয় না, তাই আজকে আমাদের লাঞ্চে ছিল গরম গরম লুচি আর আলুর দম। আর আমিও সকাল থেকে তেমন কিছু খাইনি, শুধু একটু হরলিক্স খেয়েছিলাম, তাই আমারও ভীষণ খিদে পেয়ে গেছিল। তাই জন্য চটপট করে ময়শ্চারাইজার্স আর সানস্ক্রিনটা মেখে নিলাম। আর তারপরে একটু আগে ঠাকুর প্রণাম করে নিলাম। চলো এবার লাঞ্চটা আগে সেরে নেওয়া যাক। কিন্তু দাঁড়াও, তার আগে তোমাদের এই জিনিসটা দেখাই। এই পেন্টিংটা আমি নববর্ষের জন্য করেছি, যেটার ভিডিও আমি অলরেডি শর্টসে আপলোড করে রেখেছি, তো তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর অবশ্যই জানো এটা তোমাদের কেমন লেগেছে। আজকের লাঞ্চের এই লুচি আর আলুর দমটা যা হয়েছিল না, সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। যদিও আলুর তরকারিটা আমার করার কথা ছিল, কিন্তু আমি টাইম পাইনি। তো তারপর লাঞ্চ টাঞ্চ করে একটু ভিডিও এডিটিং করে নিলাম। তারপর আমি একটুখানি আইসক্রিম খেতে বসে গেলাম, বাট যেটা অলরেডি গলে গেছিল ফ্রিজে রাখা সত্ত্বেও। যাই হোক, তারপর আমি যে আমার নেল পলিশগুলো রিমুভ করেছি সেটা মনে পড়লো। দেন নতুন নেল পেন্ট করতে বসে গেলাম। আমি না এরকম আমার গোটা দিনের ব্লগ, মানে গোটা দিনে আমি কি করলাম এরকম টাইপের ভিডিও তোমাদের সাথে ফার্স্ট টাইম শেয়ার করছি। তো যাই হোক, আমাদের এখানে না মণ্ডপে এই নীল পুজো উপলক্ষে বোলান গান হয়। আমি যদিও এইসব গানটা অতটা শুনতে যাই না, তবুও দিদি এসেছিল আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা হবে, তাই একটু দেখতে গেছিলাম। কিন্তু তখনই মনে পড়লো আমার তো ক্লাস রয়েছে, তার জন্য ওখান থেকে চলে আসতে হয়েছিল, তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, তারপর ক্লাস কমপ্লিট করে আমাদের এখানে সন্ধ্যাবেলায় যে নীল পুজোটা শুরু হয় সেটা দেখতে গেছিলাম। আর এইবার আমাদের মণ্ডপে না প্রথমবার অনেক মেয়েরা ভক্ত হয়েছিল। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার এখানে বান ফোড়ানোর জন্য প্রস্তুতি চলছিল। তবে আমাদের এখানে যেরকম অন্যান্য জায়গায় পিঠে বড়শি গেঁথে চড়ক ঘোরানো হয় সেরকম কোনো নিয়ম নেই, আমাদের এরকম করে বান ফোড়ানো হয়। আর তার উপর প্রদীপ রেখে এরম ভাবে 3 পাক ঘুরতে হয়। তো এভাবেই সবাই এক এক করে এটা কমপ্লিট করে নিল। আর তারপর আমরাও সেখান থেকে প্রসাদ নিয়ে চলে গেলাম বাড়ি। আর তোমাদের কাদের কাদের এলাকায় চড়ক পুজোর এই নিয়মটা পালন করা হয় জানিও। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বাই।